কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা দিনকে দিন বাড়ছে। সম্ভাব্য সংঘাতের শঙ্কায় পাকিস্তানে চলছে যুদ্ধপ্রস্তুতিও। দেশের বিভিন্ন স্থানে সামরিক মহড়া চালিয়েছে শাহবাজ বাহিনী। এমনকি পাকিস্তানের আজাদ কাশ্মীরের নাগরিকদের খাদ্য মজুদের নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি কঠোর পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি। তলানিতে গিয়ে ঠেকেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। দক্ষিণ এশিয়ায় বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। এমন উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। এবার পাকিস্তান থেকে সব ধরনের মালামাল নিষিদ্ধ করেছে ভারত। জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৩ মে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, পাকিস্তান থেকে সরাসরি খুব বেশি পণ্য ভারতে আসে না, তবে কিছু পণ্য তৃতীয় দেশ হয়ে ভারতে প্রবেশ করত। এবার তৃতীয় দেশ হতে যাতে কোনো পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এক বিজ্ঞপ্তিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে উৎপন্ন বা রপ্তানিকৃত সমস্ত পণ্যের সরাসরি বা পরোক্ষ আমদানি তা মুক্তভাবে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে অবিলম্বে নিষিদ্ধ করা হলো। যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেওয়া হয় তা কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের পূর্ব অনুমোদন প্রয়োজন হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের একমাত্র স্থলপথ পাঞ্জাবের ওয়াগা আটারি সীমান্ত। পেহেলগামে হামলার পর এই পথও বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার সমুদ্র ও আকাশপথেও সব ধরনের আমদানি বন্ধ করেছে নয়াদিল্লি। পাকিস্তান থেকে আমদানি পণ্য মূলত ঔষধ, ফল ও তৈলবীজ। 2019 সালের পুলওয়ামা হামলার পর থেকে কয়েক বছর ধরে তা হ্রাস পেয়েছে। আমদানি কমার আরও একটি কারণ হলো পাকিস্তানের পণ্যের উপর 200% শুল্ক আরোপ করেছে ভারত। ফলে 2024-25 অর্থ বছরে ভারতের মোট আমদানির 0.001%-ও কম ছিল পাকিস্তানি পণ্য। শেখ ফরিদ, এটিএন নিউজ।